হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপির সঙ্গে। আমার হাতের এই রেসিপিটা দেখে কার কার জিভে জল এসেছে বলো। এই রেসিপিটা বানাতে আগে ডিমটা আমি সিদ্ধ করে নিলাম। কিছু পেঁয়াজকে আমি এইভাবে কুচু কুচু করে কেটে নেব। পেঁয়াজের সঙ্গে রসুনগুলোও ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আজকে হতে চলেছে মজাদার একটা রেসিপি, যেটা খেলে শুধু তুমি নয়, বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু মুগ্ধ হয়ে যাবে। রসুনগুলো কিন্তু থেঁতো করলে হবে না, কুচু কুচু করে এইভাবে কেটে নিতে হবে। রসুনটা কাটা হয়ে গেলে কিছু লঙ্কাকেও আমি কুচু কুচু করে কেটে নেব। তোমরা যে পরিমাণে ঝাল খাও ততটা পরিমাণে লঙ্কা দেবে। যদি বেশি ঝাল খাও তাহলে বেশি লঙ্কা দেবে। তারপরে একটা পেঁয়াজকে মাঝখানে ভাগ করে এরকম করে পেঁয়াজের একটা একটা খোসাকে আলাদা করে নেব। দেখেই বুঝতে পারছো অনেকে আজকে কি বানাতে চলেছি। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আজকে বানাতে চলেছি এগ ড্রাই চিলি। একেবারে শুকনো শুকনো ড্রাই চিলি করব এগ দিয়ে, তাই এগটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ক্যাপসিকামটা নিয়ে বসেছি। দেখো কত টসটসে সবুজ সবুজ ক্যাপসিকাম। একে কাটতে কার বা মন চায় বলো, কিন্তু এছাড়া তো আমার ডিমের এই রেসিপিটা হবেই না। তার জন্য ক্যাপসিকামটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, সঙ্গে কিছুটা অ্যারারুট। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ময়দা আর অ্যারারুটটাকে ফেটিয়ে নেব। সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা করলে হবে না, একটু কিন্তু ঘন রাখতে হবে, না হলে তুমি এগটাকে ধরাতে পারবে না। দেখো সুন্দর করে আমার এটা ফেটানো হয়ে গেছে। তারপরে একটা বাটিতে আমি নিয়ে নেব পরিমাণ মতো জল আর একটু ঝাল সস। ঝাল সসটা তোমরা কিনে নিয়ে আসতে পারো, আমার কাছে ছিল চিলি সস। চিলি সসটাও মিশিয়ে দিলাম। আর মিশিয়ে আমি একটু ঘাঁটাঘাঁটি করে নিলাম। এর সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে ভিনিগার অ্যাড করেছি, সেটা দেখাতে ভুলে গেছি। সয়া সস অ্যাড করলাম। এরপর যে তোমরা টমেটো কেচাপগুলো কিনতে পাওয়া যায়, সেই টমেটো সসগুলো একটু মিশিয়ে দিয়ে আমি একটা বাটারের মতো বানিয়ে ফেললাম। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি যে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে মাঝখান থেকে এরকম ভাগ করে নেব। মাঝখান থেকে ভাগ করে নেব একটা একটা ডিম। আর ডিমটাকে সুন্দর করে ভাগ করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। ডিমের মানে কি বলবো, এটা যদি সুন্দর করে না ভাগ করতে পারো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তারপরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তোমরা এগ ড্রাই চিলি তো অনেক রকমের পদ্ধতিতে দেখেছো। কেউ আবার ভাপিয়ে করে ডিমগুলোকে, আমি কিন্তু সেদ্ধ করে করেছি। এটা খেতেও খুব সুন্দর লাগবে। যখন ডিমের সেদ্ধ কুসুমটা মুখে পড়বে না, অসাধারণ একটা লাগবে। তারপরে এখানে দেখো এগগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে আলগা করে নয়, ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে আমি যে কুচু কুচু করে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই কোঁচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হলেই রসুন কুচিটা দিয়ে দেব। দেখো রসুন কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এইখানে আমি রসুনটাকে ভাজা ভাজা করে নেব। রসুনের একটা স্মেল উঠেছে খুব সুন্দর। তারপরে যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ক্যাপসিকামটা কিন্তু বেশি ভাজা ভাজা হলে চলবে না, হালকা করে ভাজতে হবে। ক্যাপসিকামটা যত সেদ্ধ যদি হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। হালকা নাড়াচাড়া করে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ক্যাপসিকামগুলো কত সুন্দর। আর এখানে এইভাবে নাড়াচাড়া করার পরে আমি যে ডিমগুলোকে মানে ভেজে রেখেছিলাম ব্যাটার দিয়ে, সেই ডিমগুলোকে একে একে সমস্ত ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কি জিভে জল আসলো তো! এরকম একটা রেসিপি চটপট বাড়িতে বানিয়ে ফেলো। এই রেসিপি যদি একবার খাও অন্য রেসিপির দিকে মনই যাবে না। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা টেস্ট করার পরে লবণ দেবে, কারণ মানে সসে অলরেডি নুন থাকে, তাই টেস্ট করে লবণটা দিও।
দেখতেই পাচ্ছ এখানে আমি কোনো জুস রাখিনি, একবারে ড্রাই করে নিয়েছি। আর সত্যি কথা বলতে দেখতে যাকে এত সুন্দর হয়েছে তাকে খেতেও অসাধারণ হবে নিশ্চয়ই। চলো বন্ধুরা একে ভালো করে একটু ডেকোরেশন করে দিই। একে ডেকোরেশন করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তিল, আর সাদা তিলকে উপর থেকে ছড়িয়ে দিতে তার রূপে একবারে অন্যরকম পাল্টে গেল। কি বন্ধুরা, দেখেই তো জিভে জল আসছে, তাহলে আর দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি গিয়ে এরকম সুন্দর একটা এগ ড্রাই চিলি তৈরি করে ফেলো। নিজেও খুশি থাকো, বাড়ির প্রত্যেকটা সদস্যকেও খুশি রাখো। দেখতেই পাচ্ছ, আর এতটা গরম ছিল আমি কি করে টেস্ট করে তোমাদের দেখাবো সেটাই ভাবছিলাম। তাই বারবার একটু একটু করে ঠান্ডা করে হালকা হালকা করে এক সাইড থেকে কেটে নিলাম। উফ, খেতে হয়েছিল ফাটাফাটি। আজকে আসি, দেখা হবে পরে অন্য একটা ভিডিও।